হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আজকে একটু সকাল সকাল উঠেছি, তোমাদের দাদাভাই বেরোবে, তাও আজকে তো নিরামিষ। ওকে ডালে চালে মুগ ডাল দিয়ে চাল দিয়ে করে দিয়েছি, ও ঘি দিয়ে খেয়ে গেছে। আর রান্নাবান্না তো আমি পরে করব। সব কাজ হয়ে গেছে সকালে, সব আজকে ঘরটার গোছানো টোছানো সব কমপ্লিট। এইমাত্র পুজো দিয়ে নিচে নেমে এসে চা বানালাম। চলো আগে চাটা দেখিয়ে দিই তোমাদের। এই যে বন পাউরুটি, মানে বন না, লাচ্ছা বন। আর এই যে কটা মুড়িও নিয়েছি, দেখো এর মধ্যে আছে বাদাম। তাহলে বন্ধুরা চলো চাটা খাই। চাটা খেয়ে মেশিনে কালকে 15 পিস মাল দিয়ে গেছে, তোমাদের দেখালাম, ওটা করতে হবে। কাল রাত্রে কটা 3-4 পিসের মতন করে রেখেছিলাম। তাহলে চলো বন্ধুরা, এরপরে রান্নাবান্না আছে, চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর আমি তার আগে চাটা খেয়ে আমি মেশিনে বসে পড়েছিলাম। তা মেশিনে একটু কাজ করলাম, করে তার মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাত আমার হয়ে গেছে। তা চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, ভাত তো নামিয়ে নিয়েছি। আর আজকে রান্না করবো সয়াবিন। এই যে সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে, গরম জলে একটুখানি ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। আর সয়াবিনের জন্য দেখো এখানে ফুলকপি আর এই ওলকপি দুটো অনেক দিন ধরে রয়েছে, তা ভাবছি এর মধ্যে দিয়ে আলুর বদলে ওলকপি দিয়ে দিলাম। তা যাই হোক, এইটা দিয়ে সয়াবিন রান্না হবে। আর সয়াবিনের জন্য এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা, টমেটো প্রথমে পেস্ট করেছি, তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে একবারে একটু ঘুরিয়ে নিয়েছি। আর রান্না করবো হচ্ছে, দাঁড়াও বলছি, আর রান্না করবো হচ্ছে ছিম পাতুরি। তা ছিম পাতুরিটা এখন আমার কাটা হয়নি, ওইটা আমি এই তরকারিটা বসিয়ে দিয়ে, সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়ে ছিমটা কাটবো। তা চলো বন্ধুরা, সয়াবিনের তরকারিটা বসাই। দেখো বন্ধুরা, এই যে সবজিগুলো আর সয়াবিন একবারে একটু নুন হলুদ দিয়ে আর কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি দেখো এই যে মশলাটা আমি ঢেলে দেবো। এবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে। বন্ধুরা, মশলা দিয়ে ভালো করে কষানোর পরে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে জাল হবে এটা। এই দেখো মেশিনে বসলাম, ওইদিকে তো সয়াবিনের তরকারিটা হচ্ছে, ওটা হোক, ততক্ষণ একটু মেশিনে কাজ করি, তারপরে আবার যাব। বন্ধুরা দেখো, এই যে আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো আজকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিইনি, এরকমভাবেই করেছি। আর হচ্ছে এই যে ছিম পাতুরি করবো বলেছিলাম, এই দেখো ছিম কেটে নিয়েছি। তার আগে বলি 3 পিস বেগুনও কেটে রেখেছি, বেগুন 3টে ভাজা করব। এই যে, আর এই দেখো ছিম কেটে নিয়েছি। আর এই যে দুটো গাজর ছিল, গাজরও দিয়ে দিয়েছি। এই হচ্ছে ছিম পাতুরি হবে। তার জন্য এখানে সর্ষে, পোস্ত, কাঁচা পাকা যে লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। এটা হবে ছিম পাতুরিতে যাবে। আর এই 3 পিস বেগুন ভাজা হবে। আর এখানে দেখো টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছি, কড়াইশুঁটিও রেখেছি, এটা দিয়ে রান্না করব। এই দেখো একটু মানকচু সেদ্ধ করে রেখেছি, আলুটাও একসাথে সেদ্ধ করে নিয়েছি। এটা একটু মাখা মাখা করে তরকারি করব, নিরামিষ। তাই দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আমি আগে বেগুনটা ভেজে নেব। বন্ধুরা এই দেখো কচুর তরকারিটা হয়ে গেছে, একদম মাখা মাখা করে করেছি। এই দেখো, আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে। আর এবারে ছিম পাতুরিটা করছি, এই যে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ছিমটা। দেখো বন্ধুরা, ছিমগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখো। আর আমি এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর এই যে এইবার আমি এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো।
এবার ভালো করে মিশিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, শিম পাতুরি রেডি। এটাও একদম মাখা মাখা করে করেছি। রান্না বান্না রেডি। এবার এই যে দেখো, কড়াই টড়াইগুলো সব মাজতে হবে, পরিষ্কার করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক কাজ আছে, মেশিনের কাজও আছে। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের কাছে এক কাপ চা নিয়ে। এই দেখো, চা নিয়ে চলে এলাম। আর তো দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে টোরে তারপরে ঘর ঝাড় দিলাম, তারপরে হচ্ছে মেশিনের কাজও করেছি, সবই করেছি। তারপরে সন্ধে টন্ধে দিয়ে চা বিস্কুট নিয়ে মেশিনেই বসে পড়েছি। আর মা খাচ্ছে ওইদিকে, তোমাদের দাদাভাই ওইখানে খাচ্ছে। তা বন্ধুরা, দুপুরে তো কচুর তরকারি আর শিম পাতুরি আর হচ্ছে সয়াবিনের তরকারি করেছি। সয়াবিনটা আমি খাইনি, কিন্তু কচুর তরকারিটা খুব ভালো লেগেছে, শিম পাতুরিটাও খুব ভালো লেগেছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।